এক্সাৰচাইজ 8.1 ৰ কুৱেশ্যন নম্বৰ 9 লোৱা হৈছে একদম ইজি কুৱেশ্যন এবাৰ কুৱেশ্যনটো বুজি লোৱা ইয়াত আমাক কৈছে ট্ৰায়াঙ্গল ABC আমাক দিয়া আছে যত আমাৰ B কোণটো 90 ডিগ্ৰী হ'ব লাগে লগতে আমাক কৈছে tan A = 1/√3 হলে তেন্তে আমি তলৰ মানবিলাক আমি ওলাব লাগে সো ইয়াত আমাক দুটা কুৱেশ্যন দিয়া আছে ৰোমান সংখ্যাৰ 1 আৰু ৰোমান সংখ্যাৰ 2 ফাৰ্ষ্ট কাম হ'ব আমি কি কৰিব লাগিব ট্ৰায়াঙ্গল ড্ৰ কৰিব লাগিব তো ট্ৰায়াঙ্গলটো আমি ড্ৰ কৰি লৈ আছো 90 ডিগ্ৰী হ'ব লাগিব সমকোণী ত্ৰিভুজ ঠিক আছে তো এইটো মই A বুলি ধৰিলো এইটো B আৰু এইটো C যেহেতু আমাক B কোণ 90 ডিগ্ৰী বুলি কৈছে গতিকে B টো আমাৰ কাৰণে 90 ডিগ্ৰী হ'ব লাগে ঠিক আছে এইখিনিলৈকে বুজি পাইছো আমি তো এতিয়া আমি যিখিনি বস্তু আমাক দিয়া আছে আমি এজ ইট লিখিলাম সলিউশনত আমি কি কাম কৰিম সলিউশনত আহি আমি ডাইৰেক্ট লিখিম দিয়া আছে বুলি আমি লিখিব পাৰো হ্যাঁ যেহেতু আমাক কোৱাই আছে ABC তোমার কি হয় এটা ত্রিভুজ হয় না যত আমাক কৈছে কি এঙ্গেল B2 হ'ব লাগে কিমান ডিগ্ৰী 90 ডিগ্ৰী লগতে আমাক আৰু দিয়া আছে কি দিয়া আছে tan A ইকুয়াল দিয়া আছে কি 1/√3 দিয়া আছে ঠিক আছে তো সাইডত মই হেইটো রুলস লিখি আছো কি হয় একচুয়ালি P B P আছিল মানে H কি আছিল আমাৰ B এইটো আমাৰ এইটো C এইটো T সো আর tan এর কারণে রেশিওটো আমার কি হয় P/Q হয় B হয় ঠিক আছে তো ইয়াতে আমি লিখিম কি P/B P মানে কি আছিল আমার লম্ব B মানে কি আছিল আমার ভূমি তো আমি কোৰ পৰা চাই আছো একচুয়ালি A এর পৰা হয়নে tan A লিখা আছে দ্যাট মিন্স আমি A কোণৰ পৰা আমি চাই আছো যদি আমি A কোণৰ পৰা চাও তেনেহলে আমাৰ কাৰণে ভূমিটো হ'ব কি AB গতিকে ভূমিটো ক'ত যাব তলত যাব যেহেতু ভূমি B মানে ভূমি তলত আহিব লম্ব লাগে লম্ব কোণটো হ'ব তেনেহলে ইয়াৰে সন্মুখত থকা যোনটো বাহু সৰুটো কিন্তু এইটো নহব এইটো তোমাৰ কি হ'ব কৰ্ণ হ'ব এইটো ফিক্সড এইটো কৰ্ণ হ'ব সব ক্ষেত্ৰতে গতিকে BC আমাৰ কাৰণে কি হ'ব লম্ব হ'ব তো আমাক লাগে তেনেহলে কি AC AC এর মানটো আমাক দিয়া নাই ঠিক আছে তো ভূমিটো আমাক কিমান দিয়া আছে √3 দিয়া আছে দ্যাট মিন্স এইটোৰ মান দিয়া আছে √3 আৰু লম্বটো আমাক কিমান দিয়া আছে 1 দিয়া আছে তো আমি ওলাব লাগে কি AC এর মান যদি আমি AC এর মানটো ওলাব লাগে আমি কি কাম কৰিম পাইথাগোরাস সূত্র ইউজ কৰিম তো আমি লিখি দিম এটাকে ট্রায়াঙ্গেল ABC তে আমি কি কৰিম পাইথাগোরাসৰ সূত্ৰটো আমি ব্যৱহাৰ কৰিম মানে তো পাইথাগোরাসৰ সূত্র মতে লিখি দিলো মই ডাইরেক্টলি ঠিক আছে তো ডাইরেক্টলি তুমি কি করা পাইথাগোরাসৰ ফর্মুলাটো ইউজ কৰি দিয়া যেহেতু আমাক AC লাগে গতিকে ডাইরেক্ট মই AC লিখিলো তেনেহলে এইফালে তোমাৰ কি হ'ব √ওভাৰ আহিব কাৰণ ইয়াতে স্কয়াৰটো দিব লাগিছিল মই দিয়া নাই দ্যাট মিন্স এইফালে কি হ'ব বৰ্গমূলৰ চিহ্নটো আহিব এতিয়া হল কি ভূমি হল কি তোমাৰ AB হয় না তো AB স্কয়ার লিখা প্লাস তুমি লিখিব পাৰা কি BC স্কয়ার এতিয়া তুমি কি কৰা ভ্যালু বিলাক বহাই দিয়া ঠিক আছে AB মানে আমার কারণে কিমান আছে √3 আছে তো গতিকে √3 লিখা তার উপরে স্কয়ার দিব লাগিব প্লাস BC মানে কিমান 1 তো 1 স্কয়ার এনে লিখিব পাৰো 1 স্কয়ার মানে 1 হয় তুমি ডাইরেক্টলি লিখিব পাৰা কোনো অসুবিধা নহয় ইয়াতে স্কয়ার আৰু ৰুট ক্যান্সেল হ'ব থাকিব কি অনলি 3 আৰু ইফালে তোমাৰ 1 স্কয়ার মানে তোমাৰ কি হ'ব 1 হ'ব তো ইয়াৰ পৰা যদি আমি চাও আমি কিমান পাম কিমান পাম 4 গতিকে AC এর ভ্যালুটো আমার কারণে কি আহিব √4 মানে 4 এর বর্গমূল কিমান হয় एक्चुअली 2 দ্যাট মিন্স আমি কর্ণ কিমান পালো 2 পালো হয়নে তো আমার কাম হৈ গল এতিয়া আমি ভ্যালু বিলাক ওলাই লম যেহেতু ত্রিভুজৰ তিনিটা বাহু আমি পাইছো ঠিক আছে তো তোমালোকে স্ক্রিনশট মাৰি লবা মই এইখিনি ইরেজ কৰি লৈ আছো তাৰ পিছত কৰি আছো তো সো মই ডাইরেক্ট কি কৰি আছো ৰোমান সংখ্যাৰ 1 টো লৈ আছো ঠিক আছে তো ৰোমান সংখ্যাৰ 1 ত আমাক দিয়া আছে sin A ইনটু আছে তোমার কি cos C আছে প্লাস আছে cos A ইনটু হয়ে আছে তোমার কি sin A ঠিক আছে এবার আমি রেশিও বিলাক এবার আমি লিখি লব পারো তো ঠিক আছে sin A মানে তোমার কি হয় P/H হয় তো এবার আমি লিখিয়ে লৈ আছো তো ডাইরেক্ট তুমি ভ্যালুটো লিখি দিব পারা ঠিক আছে ভ্যালুটোয়ে তুমি লিখি দিব পারা sin A মানে কি হয় एक्चुअली লম্ব বাই তোমার কি হয় কর্ণ তো আমি যদি এর পৰা চাও এর পৰা চাইলে আমার কারণে লম্ব কি হবো BC গতিকে লম্ব আহি গল 1 আৰু কর্ণ P/H হয় লম্ব বাই কি হয় কর্ণ কর্ণ মানে কিমান হৈ আছে 2 গতিকে ইয়াতে আহিব কিমান তোমাৰ 2 আহিব নহলে তুমি এক্সট্রা করে ভ্যালু বিলাক আগত ওলাই লব পাৰা তো তাত মানে কি বহুত সময় লাগিব কেনেকৈ যেনেকৈ মই এটা এক্সাম্পল দেখাই আছো তো sin A এনেকৈ তুমি ভ্যালুটো আগত ওলাই লব লাগিব sin A মানে তোমাৰ কি হয় P/H হয় এতিয়া চোৱা P মানে কি তোমাৰ লম্ব H মানে তোমাৰ কি কর্ণ এতিয়া চোৱা ইয়াতে তোমাৰ কি হয় এর পৰা যদি আমি চাও ইয়াৰ পৰা যদি আমি চাও আমাৰ কাৰণে লম্ব কোণটো হ'ব BC গতিকে তুমি ইয়াতে BC লিখিব লাগিব কর্ণ মানে তোমাৰ কাৰণে হৈ আছে AC গতিকে তুমি AC লিখিব লাগিব BC মানে কিমান 1 তাৰ পিছত AC মানে কিমান 2 দেখা পাইছা তো এইটো স্টেপ আমি কৰিব লাগিব কিন্তু ঘূৰি ঘূৰি মানটো আমি সেমে পাম যেনেকুৱা 1/2
কিন্তু তুমি যে মানটো ল'বা তো অলপ ধ্যান দি চাব লাগিব, ঠিক আছে, কাৰণ এংগেলটো চেঞ্জ কৰি দিয়া আছে, ইয়াতে A আছে, ইয়াতে আকৌ কি আছে, C আছে, গতিকে সেইটো হিচাপত আমি যাব লাগিব। তো মই এনেকৈ কৰি আছো, তোমালোকে এনেকৈ পাৰিলে ওলাবা, ঠিক আছে। টাইম বেছি লাগিব ইয়াতে। তো চোৱা, মই শৰ্টকাটে কৰি আছো। ইয়াতে কি আছে, যিহেতু কোনো ধৰণৰ চিন নাই, গতিকে পূৰণ হৈ আছে, তো পূৰণ মই লিখি দিলো cos c। এতিয়া চোৱা, cos c মানে ক'ৰ পৰা চাই আছো, এবাৰ আমি এই c ৰ পৰা চাই আছো। cos মানে কি হয়, একচুয়ালি চোৱা, b বাই h, মানে ভূমি বাই কি হয়, কর্ণ। তো এর পৰা যদি চাও, c ৰ পৰা যদি আমি চাও, তো আমাৰ কাৰণে ভূমি কি হ'ব, bc। bc মানে কিমান আছে, 1। কর্ণ মানে সেমে থাকিব, কর্ণ তো আর চেঞ্জ নহয়, গতিকে 2 এ থাকিব। প্লাস আছে, প্লাস লিখি দিয়া। এগেইন আমি কোৰ পৰা চাব লাগে, এর পৰা, কিন্তু রেশিও কার হ'ব, cos ৰ। cos মানে কি হয়, ভূমি বাই কর্ণ। এর পৰা চালে আমার কারণে ভূমি হ'ব কি, √3। তো তুমি লিখি দিয়া √3। আৰু কর্ণ তোমার কারণে কি হ'ব, 2, গতিকে কর্ণ তো ফিক্স থাকিব। ছয়, ইয়াতে আমার কি আছে, সাইন এ নাই, ইয়াতে আছে কি সি, ঠিক আছে। তো এইটো ভালদৰে আমি উঠাব লাগিব, সাইন সি। তো যেহেতু তোমাৰ কি আছিল, সাইন সি, হয় না, তো সাইন সিৰ কাৰণে আমি কি কৰিব লাগিব, সাইন সি ইয়াৰ পৰা আমি চাব লাগিব, ঠিক আছে। তো ইয়াৰ পৰা যদি আমি চাও, আমাৰ কাৰণে কি হৈ আছে, সাইনৰ ৰেশিওটো কি হৈ আছে, লম্ব বাই কর্ণ। তো লম্ব আমাৰ কাৰণে কি হৈ আছে, √3, আৰু কর্ণ আমার কারণে কিমান আছে, 2। গতিকে এইটো যদি আমি সলভ কৰো, ইয়াতে চোৱা, দুয়োটা ফ্ৰেকশনৰ মাজত কি আছে, মাল্টিপুলৰ চিন আছে, পূৰণ চিন আছে, গতিকে কি হ'ব, হৰ পূৰণ হ'ব। তো 2 × 2 মানে 4, 1 × 1 কৰিলে তুমি 1 পাবা, প্লাস, এতিয়া চোৱা, তলে তলে পূৰণ হ'ব, ওপৰে ওপৰে পূৰণ হ'ব। তো √3 × √3 মানে কি হ'ব, অনলি 3 হ'ব, তোমালোকে জানা। 2 × 2 কৰিলে তোমাৰ কি হ'ব, 4 হ'ব, ঠিক আছে। এতিয়া চোৱা, ইয়াতে আমি যদি এলচিএম লওঁ, তেনেহ'লে হৰত আমি কিমান দেখা পাই আছো, 4 সেমে আছে, গতিকে 4 এলচিএম আহিব, ওপৰৰ বিলাক কি হ'ব, প্লাস হ'ব, 1 + 3। তো ইয়াতে চোৱা, আমাৰ কাৰণে কি হ'ব, 1 + 3 মানে কি হ'ব, 4, 4/4। এতিয়া এইটো কেনসেল আউট কৰিলে আমি কিমান পাম, 1 পাম। গতিকে ৰোমান সংখ্যাৰ 1 আমাৰ এনসাৰটো কিমান আহিছে, 1 আহিছে। গতিকে লাষ্ট টাইম আমি কি চাম, ৰোমান সংখ্যাৰ 2 টো চাম, ঠিক আছে। এতিয়া চোৱা, ৰোমান সংখ্যাৰ 2 টো লোৱা। তো ৰোমান সংখ্যাৰ 2 ত আমাক কি দিয়া আছে, চোৱা, cos a দিয়া আছে, এগেইন দিয়া আছে cos c দিয়া আছে, মাইনাস sin a আছে, আকৌ আছে কি sin c আছে, ঠিক আছে। এতিয়া চোৱা, ইয়াতে যদি আমি সলভ কৰো, cos a রেশিওটো আমার কারণে কি হৈ আছে, ভূমি বাই কর্ণ। আমি চাই আছো কোৰ পৰা, এর পৰা যদি চাও, আমার কারণে কি হ'ব, ভূমি হ'ব কি, √3। গতিকে আমি লিখিম কি, √3 ওপৰত আহিব। কর্ণ মানে কিমান হ'ব, 2 হ'ব, গতিকে 2 লিখিম। ইয়াতে কোনো চিহ্ন নাই, মানে পূরণ হৈ আছে, cos c। এতিয়া c ৰ পৰা যদি চাও, ভূমি বাই কর্ণ, তো ভূমি এই ক্ষেত্ৰত কিমান হৈ আছে, 1, গতিকে 1 বাই কি হ'ব তোমাৰ, কর্ণ মানে 2 হ'ব। মাইনাস আছে, মাইনাস ইয়াতে তুমি লিখা। সাইনে মানে কি হ'ব, লম্ব বাই কর্ণ। এর পৰা যদি চাও, আমার কারণে লম্ব হৈ আছে কিমান, 1, আৰু কর্ণ হৈ আছে কিমান, 2। নেক্সট মাল্টিপল কৰি দিয়া, সাইন সি। সির পৰা যদি আমি চাও, আমার কারণে লম্ব হৈ আছে কিমান, √3, আৰু এই ক্ষেত্ৰত আমাৰ কাৰণে কর্ণ কিমান হৈ আছে, 2 হৈ আছে। কর্ণ সদায় ফিক্সে থাকিব, গতিকে তলত তোমাৰ 2 আহিব, যেহেতু দুয়োটাৰে রেশিও তোমাৰ কি হয়, তলত তোমাৰ কি হয়, কর্ণ আহে, গতিকে তলে তলে পূরণ করা, উপরে উপরে। √3 × 1 মানে কি হ'ব, √3 হ'ব। 2 × 2 কৰিলে তুমি 4 পাবা, মাজত মাইনাস চিন আছে, দি দিয়া। 1 × √3 মানে √3 হ'ব। 2 × 2 মানে তোমাৰ কারণে কি হ'ব, 4 হ'ব। তো ইয়াতে তোমালোকে দেখা পাই আছা যে সেমে মান, গতিকে মাজত আছে মাইনাস চিন, মাইনাস কৰিলে আমাৰ কাৰণে ভ্যালুটো কিমান আহিব, 0 আহিব। তথাপি তোমালোকে কি কাম কৰিব পাৰা, এলসিএম টো ল'ব পাৰা। তো যদি আমি লসাগু লওঁ, 4 আছে, তো 4 লিখি দিয়া, উপরের কেইটামান কি হ'ব, মাইনাস হ'ব, √3 মাইনাস কি হ'ব তোমাৰ, √3। তো √3 ৰ পৰা √3 যদি মাইনাস কৰি দিওঁ, একচুয়ালি আমি ভ্যালুটো পাম 0। 4 দি যদি আমি 0 ডিভাইড কৰো, আমি ভ্যালুটো পাম কি, 0। গতিকে এনসারটো আমাৰ কি আহিব, এই ক্ষেত্ৰত 0 আহিব। নিশ্চয় বুজি পাইছা, আশা কৰো। তো বহুত ইজি কোৱেশ্চন আছিল, স্ক্ৰিনশ্বট মাৰি ল'বা। ভিডিঅ'টো ভাল লাগিলে নিশ্চয় চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা। ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে থেংক ইউ।